না, ঘটলো কত ঘটনা, ছুটে জব্দ হচ্ছে প্রশাসন। কারো বাধা শোনে না, কারো বাধা মানে না, এদের অকালে হবে মরণ। শরীরে রোগ ঢুকবে যখন, মরণ কামড় দেবে তখন। শরীরে রোগ ঢুকবে যখন, মরণ কামড় দেবে তখন। ছুটে জব্দ হচ্ছে প্রশাসন। কারো কথা শোনে না, কোনো কথা মানে না, অকালে হবে মরণ। শরীরে রোগ ঢুকবে যখন, মরণ কামড় দেবে তখন। শরীরে রোগ ঢুকবে যখন, মরণ কামড় দেবে তখন। না না দাদা, এ কি দিনকাল পড়লো বলো দিনি? না না দাদা, এ কি দিনকাল পড়লো? 2004 সাল এলো আর দিনের বেলা অন্ধকার হয়ে গেল। বুঝতে পারোনি? সূর্য গ্রহণ লাগলো। 2016 সাল ঢুকলো আর রাতারাত্রি টাকার রং চেঞ্জ হয়ে গেল। তারপরে এলো আয়লা, পুলিশের মাথায় যত ঝামেলা। তারপরে এলো বুলবুল, তার গতি কি তুমুল। তারপরে এলো ফণি, খেলার মাঠ থেকে উঠে চলে গেল ধোনি। তারপরে এলো আমফান, কত মানুষ হারালো প্রাণ। তারপরে এলো করোনা, আর বউ বলে করোনা, আর শালি বলে করোনা। মারিগা যা সামনে পড়ি সেও বলে করোনা। ডিউটি করে করে আর পারি না। করোনার আসল নামটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি। কোথা থেকে কাজকর্ম ছেড়ে দিন, আর রকার থেকে রোজগার পাতি না করে বাড়ি চুপ করে বসে থাকুন। আর দন্তনে আঘাত থেকে নাকে মুখে জ্বলে বাইরে বেরো। চীন থেকে সৃষ্টি হলো করোনা ভাইরাস। মুখে পড়বে সবাই মানা। চীন থেকে সৃষ্টি হলো করোনা ভাইরাস। সরকার আদেশ দিল, মুখে পড়বে সবাই। আজকে আমার বিয়ে হবে, বাজবে রে শানা। আজকে আমার বিয়ে হবে, বাজবে রে শানা। পাড়া প্রতিবেশী মিলে গায়ে হলুদ দেয়। ও আজকে আমার বিয়ে হবে, বাজবে রে শানাই। আজকে আমার বিয়ে হবে, বাজবে রে শানাই। পাড়া প্রতিবেশী মিলে গায়ে হলুদ দেয়। ও দাদা, বিয়ের কথা শুনলে প্রত্যেক ছেলের লাগে বিশাল আনন্দ, কিন্তু আমার হচ্ছে নিরানন্দ। কেন হচ্ছে জানো? সরকার টেনেছে লকডাউন, শরীর আমার পুরো ফুল ডাউন। আমার হারালেনি খুইদার মোল্লানি কাঁদতে, সেই জন্য পাড়ার লোক ঠিক করেছে তোর একটা ভালো সময় পেয়েছি, এই সময় তোর সেরে দেবো। হ্যাঁ রে ধনুকদা, তুই কোথায় রে? দেখেছো, মুখের কথা মুখে রয়ে যাচ্ছে। ওই জন্য কথাই বলে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া পড়শির ঘুম নেই। এই তোর জন্য গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। আরে বাবা যাচ্ছি রে বাবা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। না আর করব না দেরি, দাঁড়িয়ে আছে গাড়ি। এখন আমি আসছি, সবার নেমন্তন্ন দিচ্ছি। আশীর্বাদ করো সবাই, বউটা যেন ভালো পায়। টাটা বাই বাই। সঙ্গী সাথী পাড়া পড়ি সবার মুখে হাসি। সঙ্গী সাথী পাড়া পড়ি সবার মুখে হাসি। সবাই মিলে আমায় নিয়ে করে কত খুশি।
সঙ্গী সাথী পাড়া পড়ি সবার মুখে হাত, পরের সাজে বসবো আমি বিয়ের পিঁড়িতে, পরের সাজে বসবো আমি বিয়ের পিঁড়িতে, শুভ দৃষ্টি হবে আমার ছাদনা তলাতে। ও আ ও আ ও আ। दिनताना 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 आजा आजा तू मेरे पास आना, दिनताना 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 आजा आजा तू मेरे पास आना, मिले जो तेरे नैना हमारी नैना से चला कैसा जादू छुए रहना से, पलट नहीं होते मगर हुआ है तेरे लिए बगल, पलट नहीं होते मगर हुआ है तेरे मीठी बगल, कैसे मैं बताऊं मेरे धड़कता है जिया ओ प्रिया, हमारी नैना से चला कैसा जादू छुए रहना से, जितना 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 आजा आजा तू मेरे पास आना, जितना जितना आजा आजा तू मेरे पास। আজকে আমার বিয়ে, প্রত্যেক মেয়েদের জীবনে এই দিনটা আসে। আমার বাবা থাকে বিদেশে, 6 মাস না হলে বাড়িতে ফেরে না, কিন্তু দেখো 6 মাসের জায়গায় 9 মাস হয়ে গেল। লকডাউনের কারণ গাড়ি পায়নি, তাই আসতে পারবে না। আমার মা আমার বিয়ে ঠিক করলো, আর বিয়ের দিনেই মা অসুস্থ হয়ে পড়লো। ঠাকুর মশাইকে পই পই করে বলে দিলাম, ঠাকুর মশাই তুমি ঠিক সময় মতো চলে আসবে, একদম দেরি করবে না। মাঝখান থেকে ঠাকুর মশাই ফোন করে বলছে সেও নাকি আসতে পারবে না। কে আসতে পারবে না আসতে পারবে আমার দেখার দরকার নেই। আমার হাতে এই সময় নিয়ে 1 ঘন্টা সময় আছে, আর আমি পারমিশনটা দিয়েছি বলে বিয়েটা হচ্ছে, জব করে বিয়ের কাজ শুরু করো। কিন্তু স্যার এখন তো ঠাকুর মশাই এসে পৌঁছায়নি। সে কি এখনো ঠাকুর মশাই এসে পৌঁছায়নি? না। কেন, কি ব্যাপার কি? আরে বাবা লকডাউনের কারণ গাড়ি পাইনি, তাই আসতে পারবে না। ও লকডাউনে গাড়ি পায় না বলে আসতে পারে না? হ্যাঁ। তা তুমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কত কন্টাক্ট হয়েছিল? কত? কেন 5000? 5000? মোটে অ্যাডভান্স দিয়েছিলে? একদম দেওয়া হয়নি। একদম দাওনি? না। দাদা এই সুযোগ প্রতি মাসে সরকার মাইনে থেকে 3 থেকে 4000 টাকা করে কেটে নিচ্ছে। যা হবে হবে, এই 5000 টাকাটা বাইক এনে চলে যাবো, ঘরের ছাওয়াল বল খেয়ে মানুষ হবে। ও স্যার আপনি কি বলছেন বলুন তো? না বলছিলাম কি, তাহলে তো তুমি লগ্ন ঘোষটা হয়ে যাবে। স্যার এখন আপনি আমাকে বাঁচান। হ্যাঁ আমি তোমার বাঁচাতে পারি, হ্যাঁ। তবে ওই 5000 টাকাটা কিন্তু আমার দিতে হবে। কেন তুমি কে যে আমি তোমাকে টাকা দেব? আমি তো পিসি, মানে মানে পি থেকে পুলিশ, হ্যাঁ। সি থেকে চক্রবর্তী। আমার বিশ্বাস হয় না। তোমার কাছে পান পাতা আছে? অবশ্যই। চোখে দেখ ডাং হয়ে দাঁড়াও। কেন? তা প্যান্টটা খুলতে হবে তো নাকি? এটি স্যার আপনি আমার সঙ্গে আর কি বলছেন? দের বাবা তুমি বিষয়টা সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? প্যান্টুলুনটা না খুললে ভিতরে কি আছে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা বাবা ঠিক আছে। ও মেছিলে, বলো। চোখের পাতাটা সইরে আর একবার চোখ বুলে দেখে নাও। এ কি স্যার আপনার এই দেশ কোথায় ছিল? হ্যাঁ আমি আগে বলেছি না, আমার নাম পিসি। পি থেকে পুলিশ, সি থেকে চক্রবর্তী, থানার বস্তি গাড়ি সবে আগলা পূজা। ও স্যার এখন আপনি আমাকে বাঁচালেন, না হলে সকাল হলে আমি পাড়াতে মুখ দেখাতে পারতাম না। এর কথা তোমার বর কই? বরটা এখন এসে পৌঁছায়নি। তো বর আসলে বিয়ে করতে হবে। শালা বিয়ে করতে যাচ্ছি না, ঠান্ডায় বিমানে আছি। শালা বিয়ে করে আমার শিক্ষা হয়ে যাচ্ছে। এ ভাই এ, তা তুই কে রে? এই পৃথিবীতে যাহা ঝামেলা যাহাই কষ্টকর, এই পৃথিবীতে যাহা ঝামেলা যাহাই কষ্টকর, আমার অর্ধেকটা হয়ে গেছে ফাঁকা, অর্ধেকটা আছে বর। ও তুই তাহলে বর?
আমি বর। তা তোর সে টোপর কোথায় গেছে আর ধুতি মাথায় উঠেছে কেন? আর ঠাকুর মশাই বলবেন না, এই পাড়ায় ঢোকার আগে রাস্তায় ব্যারিকেড করে ব্যারিকেডে লিখে রেখেছে বাইরের লোক প্রবেশ নিষেধ। তা আমার সঙ্গে যত বরযাত্রীরা এসেছিল ওরা ওই লেখা দেখে সব চলে গেছে। আমি বলি আমার যেতে হবে, না গেলে তো একটা মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। অবশ্যই। তার ঠাকুর মশাই এমন ভাবে ব্যারিকেড করেছে, কুল কাঁটা বেল কাঁটাতে ব্যারিকেড করেছে, আর সেখান থেকে পার হতে গিয়ে আমার ধুতি চড়ে গেছে, টবর খুঁজে পাইনি, ধুতি মাথায় কন্যা চলে। তুই জানি না এই পাড়ায় রেড জোন চলতেছে, বড় বড় বাঁশে ঘেরা আছে। সবচেয়ে বড় কথা কি জানো ঠাকুর মশাই, এই শালা প্রশাসন, রাইট অ্যান্সার। এই শালা প্রশাসন এরা যেভাবে পাবলিকের ওপর অত্যাচার করতেছে, এদের জ্বালায় বাইরে বার হওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। এই পেশো বাড়ি চালাবো জানি কেন? তুই প্রশাসনের গাল দিচ্ছি? হ্যাঁ রে। তা আমি প্রশাসনের গালাগালি দিচ্ছি, তোমার গায়ে লাগবে কেন? তাই তো পিসি। পিসি মানে? পি থেকে পুলিশ, সি থেকে চক্রবর্তী। আমার বিশ্বাস হচ্ছে না। তুই দেখে নে ড্রেসগুলো খুলে রেখেছি। ভুলে গেছি বলছিলাম মেয়ে কই মেয়ে? তা তুই এখন মেয়ে দেখিনি বে করতে এসেছি। আমার তো কেউ নেই, পাড়ার লোক ঠিক করেছে, আমি রাজি হয়ে গেছি। তুই দেখে নে মেয়ে কোটো হয়ে বসে হাওয়া খাচ্ছে। তাহলে আর দেরি করো না, শুভ কাজ শীঘ্র। অবশ্যই আমার হাতে বেশি সময় নেই, 1 ঘন্টা সময় আছে। আর আমি পারমিশনটা দিয়েছি বলে বিয়েটা হচ্ছে। আচ্ছা গড় গড় করে মন্ত্র বলবো, হড় হড় করে বেরিয়ে যাবে। মেয়েটা ডাকো। ও মেয়েছিলে, ওখান থেকে উঠে এসে থুমো এখন বসো। সত্যি পাড়ার লোক আমার একটা কাজ করে দিল, ওদের উপর আমি পুরো মুক্ত। ঠাকুর মশাই আমি বইবো তো? কে বলবি? আনে বাবা নে, মাস্ক কি করবো? এই মাস্কটা পরে নে। কেন মাস্ক পরবো কেন? এ বাবা, সরকার বলছে, আমি বলিনি। নিজে বাঁচুন, অপরকে বাঁচান। তা দাও, লাগাও। যা দিনকাল পড়েছে সব থাকা ভালো। এ বাবা, তোর এই 7 পুরুষের নাম জানা আছে? 7 পুরুষের নাম বলতে হবে? হ্যাঁ। শালা আমার হারালেনি খোঁজদে, মরলেনি কাঁদদে, 7 পুরুষের নাম বলতে হবে? বলবো। তো বল। তাহলে বলছি, আমার বাবার নাম শশধর, আজকাল আজ নাম রে। তার বাবার নাম বাটিধর, তার বাবার নাম ঘটিধর, তার বাবার নাম গামলিধর, তার বাবার নাম হারকিনধর, তার বাবার নাম গেলাসধর, আর আমার নাম ধনুধর। মানে তোদের 7 পুরুষ যেও না যেও কাটা ধরে বসে আছে। তোর নাম ধনুধর, তুই একটা দারুণ জিনিস ধরে বসে আছিস। 7 পুরুষের হেভি সিস্টেম রে। নে বাবা নে, নে গঙ্গা জলটা নে, চালিয়ে রে। ওটা তো দেখে মনে হচ্ছে স্যানিটাইজারের বোতল। কিচ্ছু করেনি, আমি বলছি না, সরকার বলছে এখন স্যানিটাইজার গঙ্গা জল বলে চালিয়ে নিতে হবে। তা দাও। লাগাও। না সেট থাকা ভালো। যাই বাবাইলা, এরকম হাত জুড়ে কর। হ্যাঁ করেছি। হয়েছে? হ্যাঁ। বল, যদি লং বলবো কেন? লকডাউনের লং। লং বলতে হবে? যদি লং, হিটা লং, তব যদি লং, আবার লং, পরপর লং, যদি লং, তদি লং, মোমো, এন্ড পিন্ডায়ং নমো। কেন ঠাকুর মশাই, আমি কি ঘাট খেউরি কাজে আছি, পিন্ডায়ং নমো বলবো? বাবা, 7 পুরুষের খোলে জল দিতে গেলে একটা পিন্ডি দিতে হবে না? দিতে হয়। তা তুই ছেলে মানুষ, এটা বুঝবি না ঠিক আছে। বাবা বস বাবা, তত করে বস। বসি। হয়েছে? বল, যদি লং, আবার লং, এখন হরদম লং, যদি লং, তদি লং, মোমো, যদি লং, তদি লং, নমো, ইটিসে অগ্নিকুণ্ডায় নমো। কেন ঠাকুর মশাই, আমার কি আগুনের সাথে বেরোচ্ছে, আমি অগ্নিকুণ্ডায় নমো বলবো? এ বাবা, এইটা বে দিতে গেলে একটা অগ্নির সঙ্গে সাক্ষী রাখতে হবে না? রাখতে হয়। তুই ছেলে মানে এসব বুঝবি। আর মেয়েটা বলবে না? এই বাবা, এবার শুভ দৃষ্টি হয়, বল বাবা। হ্যাঁ, শুভ দৃষ্টি। পাড়া ছেলেরা কি দেখে দেখতে হবে, উলি বাবা রে। ও মেয়ে ছেলে, চোখ একদম আমরা পুরো বেলের মতন করে আমার দিকে তাকাবে, পিকচারটা চিনে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আনা পান বাজারে খোলো। এনে বাবা, এনে শুভ দৃষ্টিটা করে নে। ফোনের সাথে শুভ দৃষ্টি কিচ্ছু করার নেই বাবা, আমি বলিনি, সরকার বলছে সব সময় দূরত্ব বজায় রাখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তুমি ব্যথা করছো? এ
এ বাবা বে আমি এক পিস করেছি, তোদের বে আমি ফাঁস দিচ্ছি। শালা ফোনের সাথে নাকি শুভ দৃষ্টি বে করে আমার শিক্ষা হয়ে যায়। হ্যাঁ বল, এর চোখে চোখ রেখে বল। হ্যাঁ বলো। বলো হোক ননো। হোক ননো বলবো কেন? তোদের ননো টনো হবে নে। এটা ঠিক আছে, হোক ননো কাটালম পোমো। এটা কি হলো? মানে তোদের ননো হবে বলে আগে থাকতে পোমোটা কাটিয়ে দিলাম। কাটালং পমো। হ্যাঁ এই তো কত সুন্দর দেখতে। মাস্কটা পরে নাও। আমারও পড়তে হবে। কিচ্ছু করনি বাবা, নিশ্চয়ই পয়সা থাওয়া থাওয়া ভাইরাস ঘোরাফেরা করছে, সবার পড়তে হবে। হ্যাঁ হয়েছে মা? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা তোমার নাম জানা আছে মা? আমার নাম? হ্যাঁ? আমার নাম ভানুমতি। ও ভাঁড়ে মুতি। ঠাকুর মশাই তোমার শোনা ভুল হচ্ছে। কেন বাবা? মেয়েটার কত সুন্দর নাম শুনতে পাও নে, ভানুমতি। ওই হলো যেই ভানুমতি সেই ভাঁড়ে মুতি, একই ব্যাপার। এই না গন্ডল করিনি বাবা। তোমার গোত্র জানা আছে? আমার গোত্র? হ্যাঁ? আমার গোত্র হলো শামসুম। তোমার শামসুম, আমার তো জিও। যখন দুজনা ছাপ থাকবো না এবলা এবলা কল দেবো। তোরা হীরক জয়ন্তী বই দেখেছি, বোতলে গা দাগ দিয়ে নিবি নে, সকালে একবার কল দিবি, দুপুরে একবার কল দিবি, আর তিরে একবার কল দিবি, পর দিয়ে যাবি, কোনো প্রবলেম নেই বাবা। তা তোমার সম্প্রদান কে করবে? কেন? আমার মা। ও তোমার মা করবে? হ্যাঁ। তা তোমার মা কই? হ্যাঁ হ্যাঁ শুনেছি অনেক কোনো শালি আছে, ওই তো আসতেছে। আমি শুধু ভাবতেছি আমার শালিগুলো কোথায় গেল, শালিগুলো কোথায় গেল। এই তো আমার বড় শালি চলে। এটা তোমার শালি যাবে কেন? এটা কে? এটা তোমার মা তো। নতুন নতুন পায়রাগুলো ঝোটনে বেঁধেছে, আর বিয়ের রাতে কোনের মা বাচ্চা পেড়েছে। ঠাকুর মশাই এটা মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? এ বাবা তা কি হয়েছে আমি কি হাত দিয়ে চেক করে দেখেছি? দেখে তোর গায়ে বলিয়ে ধামা অস্থির হয়নি। বলে ঠাকুর মশাই। তা তুমি শেষ পর্যন্ত কাঁচা নারী সমেত উঠে এসো। কি করব, দাইমা তো এসে ওঠেনি, ওই জন্য কাঁচা নাসামে চলে এসেছি। তা তোমার এই নে কপিস মা? বেশি নয়, মাত্র 8 পিস। সে ধাইমার কত নার কাটবে, সে নারী কেটে কেটে ওয়াঘেন না হয়ে গেছে। লাস্টের বেলা বিরক্তে আর আসেনি। বন্দুকের গুলি মিট যাবে, তবু আমার শাশুড়ির বাচ্চা নেওয়া মিট যাবে না। না মা তুমি নেবে নেবে, পরপর নেনে 11 জন তৈরি করে ফুটবল খেলার প্লেয়ার হবে। ঠাকুর মশাই তুমি আমার আশীর্বাদ করো যাতে আমি এই যুদ্ধে জয়ী হতে পারি। তোমার নাম কি মা? আমার নাম উনমতি। ও উননেমতি। ঠাকুর মশাই ফিরে তোমার শোনার ভুল হচ্ছে। আমার শাশুড়ি কত সুন্দর নাম শুনতে পাও নে, উন্নমতি। ওই হলো যেই উনমতি সেই উননেমতি, কি ব্যাপার গন্ডল করি না। বললে তোমার মেয়ের তো সম্প্রদান করতে হবে। সে তো করতে হবে। এসো পাপা করলে এসো। ও বাবা গো, ঠাকুর মশাই ধরো গো। ও চারটিকে নিয়ে আলু ভাতে দে আর কাঁচকলা ভাতে দে, ভাত খেতে পারে না, নারীটা শুই উঠছো। দেন মশাই, একে আমার শরীর দুর্বল লাগছে আর কাঁচকলা ভাতে দিয়ে ভাত খাচ্ছি। তবে কাঁচকলা খেলে দুর্বল কেটে যেত। তোমার মাছ দেওয়া যাবে না, দেখি হাত দাও। হ্যাঁ দেখি কই, দেখি মুখটু কই। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা কই? ঠাকুর মশাই কি হচ্ছে কি? আমার দুধে বাচ্চা, তোমার কষ্ট হবে তো। এর বাবা ও নয় দুধে বাচ্চা, আর তুমি তো চৌবাচ্চা। তোমার নিঃশ্বাসে বসে সবাই তো ভাইরাস, ও ধরলে তো বিপদ হয়ে যাবে, বুঝতে পারলি? হাজলাম করলে হবে এখানে। ও লাঠি কি করবো? হস্তবন্ধন হবে। হস্তবন্ধন হবে ভালো কথা, হাতে হাত দেবো, লাঠি না কি করবো? এত সহজ নয়। ফের একটা নতুন ভাইরাস ঢুকেছে, তার নাম প্লেট, ধরলে করে দেবে সিলে। যার জন্য মেয়ে ছেলে লাঠি ওই মাথা ধরবে, তুই এই মাথা ধরবি, হস্তবন্ধনটা হয়ে যাবে। ম্যানেজ করে নেবো, সব মেনে নিচ্ছি, আর এটা বাদ যাবে কেন? ঠিক আছে দাও। ও আতুর ঘরে তোয়ালেটা কি হবে? কিচ্ছু করার নেই বাবা, লকডাউন, দোকানপাট বন্ধ, সে 1.5 ফুট গামছা পায়নি,
তো সাউরির আদুর করে তুই আলো চলে ম্যানেজ করে নেব ম্যানেজ করে নেব। হ্যাঁ না না মা ধরো ধরেছো? হ্যাঁ ধরেছি। বলো আমি আমি উনুনে মুতি। ঠাকুর মশাই কি সব ভুলভাল মন্ত্র বলছো? দের বাবা এসব সংস্কৃত ভাষা তোমরা বুঝবে। বলো আমি উনুনে মুতি। বলো আমি উনানে মুতি। ভাঁড়ে মুতির হাত। ভাঁড়ে মুতির হাত। সমুদ্রের হাতে পাক খেয়ে দিলাম। তার হাতে পাক খেয়ে দিলাম। শালা লাঠির সাথে হস্ত বাঁধলাম তা আবার 3 ফুট দূরত্ব। দাও দাও। হ্যাঁ, এই তো আসল কাজ বাকি। বলো বলো ঠাকুর মশাই মন্ত্র বলো। বলো। বাড়িটা নে। ও বাড়িটা কি করব? বাড়ির আগায় করে সিঁদুর দিতে হবে। ঠাকুর মশাই তুমি আমার অন্তত এই কথাটা রাখো, একটা পূর্বপুরুষের মান থাকুক, আমি এটা হাতে করে সারি। বলেছেন বাবা এসব আমি বলিনি, সরকার বলতেছে 3 ফুট দূরত্ব বজায় রাখতে, তাতে করে সুস্থ থাকবে ভালো থাকবে, তার জন্য 3 ফুট করে বাড়ি কেটে নেছে। লাগা বাবা লাগা। বলো হয়েছে? বলো বাড়ির আগা লং। আবার লং? হ্যাঁ এখন বিশাল বিশাল লং চলবে। বাড়ির আগা লং। সিঁদুর লাগা লং। সিঁদুর লাগা লং। নে নে কপালে ঘষে লং। কপালে ঘষে লং। মালা বদলটা সেরে নে। হ্যাঁ মালা বদন তুমি হাতে করে দেবে, আমি তোমার হাতে করে দেবো। বাবা নে। ও বাড়িটা কি করবো? বাড়ির আগায় করে মালা দিতে হবে। এইটাও তো হাতে করে সারি। কিচ্ছু করার নেই বাবা, আমি প্রশাসনের লোক, আমি পারমিশন দিয়েছি, যার জন্য বাড়ি কেটে নিয়েছি আমি। বাড়ির আগায় করে দিতে হবে। বলো হয়েছে? বলো বাড়ির আগা লং। বাড়ির আগা লং। মালা লং জোড়া লং। মালা লং জোড়া লং। মালা লং জোড়া লং। নে নে গলায় বেয়ে গেল। গলায় বেয়ে গেল। এবার তুমি নাও। তুমি হাতে কোথাও, তুমি হাতে কোথাও মনে করো। তোর বলেছি না 3 ফুট দূরত্ব বজায় রাখবি, মোটে গার ভেতর ঢুকবি, নিঃশ্বাসে প্রশ্বাসে বড় বড় ভাইরাস চলছে, ঠিক আছে? ওখান থাক। আমার না হয়েছে? বলো বলো। আমি আমি ভাঁড়ে মুতি। আরে বাবা আমি ভানুমতি। দের বাবা এসব সংস্কৃত ভাষা তোমরা বুঝবে। ভানুমতি সংস্কৃত ভাষায় ভাঁড়েমতি। হ্যাঁ এইসব কোর্টের থেকে এফিডেভিট করানো আছে। আচ্ছা ঠিক আছে বলো আমি ভাঁড়ে মুতি। আমি ভাঁড়েমতি। বাড়ির আগায় মালা জয়রে নিতি। বাড়ির আগায় মালা জয়রে নিতি। নে নে গাছে পালায় বেরিয়ে দিতি। গাছে পালায় বেগে দিতি। এই একটা বে হলো হারে। এইভাবে কারো ব্যথা হয়? তা ওদের থাকলে মালা দেওয়া যায়? এই তোর বলি 3 ফুট থাকছে 6 ফুট কেন গেছি? এই তো 1.5 পাউডি 3 পাউড। ওই 3 পাবড়ি হলে তবে 3 ফুটটা হবে, তুই 6 পাবড়ি গেছি কেন? এ ভাঁড়ের মধ্যে মালা দিতে পারে না। না ভালো করেছো? হ্যাঁ হয়েছে? বলো। বলো আমি ভাঁড়ে মুতি। আমি ভাঁড়েমতি। বাড়ির আগায় মালা জড়িয়ে নিতি। বাড়ির আগায় মালা জয়রে নিতি। নে নে গাছে পালায় বেরিয়ে দিতি। গাছে পালায় বেগে দিতি। তা তোরা এত ছুট পাড়াবাড়ি করতি কেন? তা বাসর ঘরে যাবো না? এত সহজ নয়। কেন? আর তোদের এখন 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখবো। ওই দেখো কিরম বলে, দেখো 14 দিন নাকি হোম কোয়ারেন্টাইনে রাখবে। হ্যাঁ তোর রাখবো দীঘায়, আর এনার রাখবো বকখালি। দেখো পিসি, তোমার এই পর্যন্ত আমি অনেক আবদার সহ্য করেছি, আর কিন্তু সহ্য করতে পারছি না। রাধনে গভীর হলো শরীরে আনেহা, কিন্তু বাসর ঘরে খেলবো পাশা, মনেতে গতি বিষা। এই তা তুই মন্তর বলতে বলতে পাল্টি মারতিছি, তুই কি পাশা খেলবি রে? পিসি তোমার কাছে কি বলবো, আমাদের পাড়ার ছেলেরা বলছে, বলে ধনুদ্ধর তোর বেটা ভালো লাগুক আর খারাপ লাগুক, বাসর ঘরের কড়ি খেলা হেভি মজা। রাতনে গভীর হলো শরীরে আনে হাল, বাসর ঘরে খেলবো পাশা, মনেতে গতি বিষা, বাসর ঘরে খেলবো পাশা, মনেতে গতি বিষা। ঠিক আছে তোর এই আবদারটা আমি মেনে নেবো, তোর আমি বাসর ঘরে পাশা আমি খেলাবই। তাই? তবে যত নষ্টের মূল কে জানিস? কে? যত নষ্টের গোড়া হচ্ছে এই মেয়ে ছেলে। 3 ঘন্টা আমার সব বাজিতে লেগেছে। আর বিনা পয়সায় সিম কিনে কোম্পানি কেস খেলো। ঠাকুর মশাই তার মানে কি বলতে চাও বলো তো? তোমরা অবশ্যই পূর্ণিমে মানবে না। আচ্ছা 5 দোষ হয়েছে। উপরের ডানিটা তোমরা বোঝো না কেন? আর লকডাউনে সব বন্ধ, কি করে হলো? নো 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 পিসি
এই বিচারটা তোমার কাছে ছেড়ে দিচ্ছি। তোমরা প্রশাসন যেভাবে রুলস দান করেছো সেই রুলসে কিন্তু পাবলিক যাতায়াত করতেছে। অবশ্যই। তা বাচ্চাটার বেলা কেন লেভেল হচ্ছে? বলেছেন বাবা, গত বছর চৈত্র মাসে মানে গেল বছর চৈত্র মাসে হঠাৎ একটা ভাইরাস ঢুকেছে, তার জন্য সরকার লকডাউন ফেলেছে। তাই বলে এইসব ঠাকুর দেবতার জিনিস বন্ধ হবে না। দিনক্ষণ আমার সব বাজিতে লেখা ছিল, বিনা পয়সা সিমকিন কোম্পানি উপরের ডানিটা তোমরা বোঝো না কেন? লকডাউনে সব বন্ধ কি করে হলো না? ইঁদুর পালে বিড়াল পড়েছে, এ বিড়াল লোভে পড়ে মরেছে। ইঁদুর পালে বিড়াল পড়েছে, এ বিড়াল লোভে পড়ে মরেছে। ভালোই ভালোই ঠিক সময়ে বিয়েটা হয়ে গেল গো, ভালোই ভালোই ঠিক সময়ে বিয়েটা হয়ে গেল। এইটা নাকি ভালো সময়, ঠিক সময়। ছুঁচু গাই মেয়ের হস্তবন্ধন দিল, এটা নাকি ভালো সময়। এই যে ঠাকুর মশাই, হ্যাঁ। তোমার সঙ্গে কিন্তু আমার 5,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল। তো হয়েছিল। তুমি যদি বেশি বাড়াবাড়ি করেছো না, ওই 5,000 কেন, 5,000-এর 5টা টাকা আমি তোমায় দেবো না। দূরত্ব বজায় রাখো লকডাউনের কারণে। আর আমরা মানুষ এখন পাগল আবদ্ধ বন্ধনে। এই গার ভেতর মোটে যাবি। পিসি, তুমি যদি আমার পজিশনে থাকতে বুঝতে পারতে কি অনুভব হচ্ছে। নতুন জীবন শুরু হলো, করো মোদের আশীর্বাদ। কত ছেলে মেয়ে ঘরে শুয়ে স্বপ্ন দেখে কাটায় রাত। এই সরকার লকডাউন খুলেছে, বাচ্চারা ঘর দিয়ে বাইরে বেরোতে পারেনি, তারা স্বপ্ন দেখতে পারে। তুই স্বপ্ন দেখার কে রে? পিসি, আজ দেখতে দেখতে 1 বছর চলে গেল লকডাউন। কত ছেলে মেয়ে ওই সময় ঘরবন্দি ছিল। ওই সময়ের মধ্যে ওই সব ছেলেমেয়েরা যদি ছাড়া পেত, তাহলে ওই সময়ের মধ্যে কত মায়ের গর্ভে প্রসেনজিৎ, চিরঞ্জিত, মিঠুন সবাই চলে আসত। দূরত্ব বজায় রাখো লকডাউনের কারণে। আমরা মানুষ এখন পাগল আবদ্ধ বন্ধনে। নতুন জীবন শুরু হলো, করো মোদের আশীর্বাদ। ছেলে মেয়ে ঘরে শুয়ে স্বপ্ন দেখে কাটায় রাত। ঠাকুর মশাই কথা শোনো না, বিদায় বাঁধা বর কন্যা। ঠাকুর মশাই কথা শোনো না, বিদায় বাঁধা বর কন্যা। বিদ্যুৎ বলে না মানলে তুলে নেবো পিঠের ছাল, বিদ্যুৎ বলে না মানলে তুলে নেবো। সরকার যে সমস্ত জিনিসগুলো বারবার ঘোষণা করছে, সেগুলো যদি না মানিস লাঠির আগায় চামড়া গুটিয়ে নেবো। না না পিসি, আমি মেনে চলাফেরা করব। তবে তোমার কাছে আমার একটা ছোট্ট আবেদন, ওই রকম দূরত্ব জায়গা আমাদের একুনি কেন? এই অবস্থার জিনিস যদি 14 দিন গিয়ে অন্য জায়গায় ছাড় থাকে, এ কি আর ভালো অবস্থা ফিরবে? ঠিক আছে, তোর এই আবদার আমি মেনে নেবো। তোদের এক ঘরে রাখবো, তবে মাঝখান একটা দেয়াল তুলে দেবো। তবে কিন্তু সরকার যে সমস্ত ব্যাপারগুলো বারবার ঘোষণা করছে, কি সেগুলো মেনে চলতে হবে। যেমন সাবান জলে হাত ধোবে, মুখে মাস্ক পরবে, হাতে স্যানিটাইজার করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল? তাহলে মেয়ে ছিল আমার টাকা কে দেবে? টাকা টাকা আমি তোমার 14 দিন পরে দেবো। কি হয়েছে 14 দিন পরে আমার টাকা দেবে? তোমার বক খালি রাখবো মনে করছিল, ওখান থেকে নে কাক খালি ফেলবো। দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে। এই টাকার জন্য আমি হুমড়ি খেয়ে মন্দির বলবি? না না, দেওয়া হবে, দেওয়া হবে। ঠাকুর মশাই, তুমি আমার কাছে আসো, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি। আমার মা তো দেয় ভালো গো। না না, কাঁচা নাড়ি সমেত ভালো দিচ্ছে তো মা। তো ভাগ্যেই ভালো আমার বরযাত্রীগুলো সব চলে গেছে। তা না হলে তারা যদি এই অবস্থা দেখতো, আমার সারা জীবন কথা শুনতে হতো। সে দেখ রে, টাকা কোথায় রেখেছিল, ঘেমে হাফ ছিঁড়ে গেছে। বলি শোন বাবা, এত দায়িত্ব নেই, যখন তোদের কাজটা তুলে দিলাম, আর একটা দায়িত্ব নেই। কি? তোর শাশুড়ি নাড়িটা ধাইমার বাড়িতে কাইটে এনে দিই। কি করবো? তোর সৌর বিদেশে পড়ে আছে, সে আসতে পারবে না। আর তোদের বেতা হয়ে গেছে, তোদের কোথা রাখবে তারও ঠিক নেই। আর উনি কি ওই কাঁচা নাড়ি সমেত ঘরে শুয়ে থাকবে? ওই নাড়িটা ধাইমার বাড়িতে অন্তত কাইটে এনে দিই। তো মা চলো। কোথায় যাবো? এ বাবা, ধামের বাড়ি যেতে হবে, নাড়ি কাটানো হবে। ও বাবা গো, ঠাকুর মশাই ধরো গো, চোখ মুখ ধোয়াই আসতে। ও মা, কামাতে। ও বাবা, শালা যেন ধনুর্ধরের জীবনে ইতিহাস সৃষ্টি হয়ে গেল। দেখো, প্রশাসন কিন্তু আমাদের ভালোর জন্য এই কথাটা বলেছে। কারণ আমি ভালো, তুমি ভালো, বর্তমানে রোগটা ভালো নয়। অতএব আমরা 14 দিন ছাড় থাকবো। দেখো, প্রশাসনের কথা মেনে তো আমরা চলছি, কিন্তু এই 14 দিন পরে তুমি আমাকে ভুলে যাবে না তো? ধৈর্য থাকবে যতদিন, আচ্ছা, ততদিন দুজনে থাকব। দুঃখ মাটির পৃথিবীতে সবুজ স্বর্গ গড়ে রাখব।
থাকবে যতদিন দুজনে আগে দুঃখ মানি পৃথিবীতে সবুজ শাড়ি গড়ে থাকবে যতদিন ততদিন আমি জীবনে বড় তোমার ছবিটি শুধু আঁকবো। সূর্য থাকবে যতদিন দুজনে থাকব দুঃখ মানি পৃথিবীতে সবুজ শাড়ি পরে সূর্য থাকবে যতদিন সূর্য থাকবে যতদিন সূর্য থাকবে যতদিন